দার্জিলিং। এই শব্দটা শুনলেই ঘন কুয়াশাচ্ছন্ন পাহাড়ের কথাই মাথায় আসে। কি ঠিক বললাম তো? আর বাঙালি মানে দীপুদা, দীঘাপুরীর সাথে শৈলরানী, দার্জিলিংকেও বুঝি আমরা। আর এই দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা, ওই রহস্যময়ী কাঞ্চনজঙ্ঘা। কখনো তাকে মেঘের আড়ালে লুকিয়ে থাকতে দেখি, আবার কখনো তাকে তার অপরূপ সৌন্দর্য দিয়ে আমরা দেখতে পাই। ছোটবেলায় শুনেছি ইংরেজরা নাকি এই ৭,০০০ ফুট উচ্চতা শহরটি তৈরি করেছিলেন। কলকাতার এই পচা গরম থেকে রেহাই পেতে তারা ওই শৈলরানীর কাছেই থাকতে গিয়েছিলেন। আর সাহেব সাহেব মানেই বিলাসিতা ভরা জীবন তাদের। তারা কি আর পায়ে হেঁটে হেঁটে শহরটা ঘুরবেন? তাই তারা কলকাতার মতোই ছোট্ট ছোট্ট স্টিম চালিত ট্রেন তৈরি করে ফেললেন। কুচ ঝিকঝিক ঝিকঝিক করতে করতে চলে, যেটাকে আমরা এখন টয় ট্রেন বলি। পুরো শহরের মধ্যে দিয়ে তারা পুরো দার্জিলিং দর্শন করায় আমাদের। আর দার্জিলিং মানে জুয়ের কথাও তো ভাবি, কারণ সেখানে যে রেড পান্ডা আছে। দেখবো না আমরা রেড পান্ডা? দেখবো না? তো চলুন শুরু করি আমাদের দার্জিলিং ডায়েরি। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, যতটা পারবো তোমাদের বলার চেষ্টা করব। আর সাথে থাকছে আমাদের মিষ্টি পরিবারের মিষ্টি খুনসুটি ব্লগ। তো শুরু করা যাক প্রথম পর্ব। সকাল থেকে তো এক্সাইটমেন্ট ছিলই। সন্ধে হতে না হতেই আমরা মা, বেটি, বাবা তিনজনে মিলে রেডি হয়ে গেছি। এদিকে ওর বাবাও সব মালপত্র বাইরেতে টোটোতে তুলছে, এই ফাঁকে আমি আর তিয়া একটু ছোট্ট ভিডিও করে নিচ্ছি। আমরা এখন যাব শিয়ালদা। আমরা যেহেতু দার্জিলিং যাচ্ছি, দার্জিলিং দুটো রুট দিয়ে যাওয়া যায়। এক তো শিয়ালদা মেন শাখা থেকেও যেতে পারো, আবার অনেকেই আছে হাওড়া থেকেও যেতে পারো। তো দার্জিলিং যাওয়ার জন্য শিয়ালদা থেকে অনেকগুলো ট্রেনই ছাড়ে, যেমন উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়ে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ে, পদাতিক মেল ছাড়ে, আর দার্জিলিং মেল ছাড়ে। আমরা যাচ্ছি দার্জিলিং মেল। দার্জিলিং মেলটা নাকি শুনেছি বেস্ট ট্রেন, তাই আমরা দার্জিলিং মেলে করে যাচ্ছি। ছোট ছোট বাচ্চা আছে, তাই একটু আগে আগে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ট্রেন পুরো ফাঁকা। আমরা উঠে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, যেহেতু আমরা শিয়ালদা যাবো। সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে দেখে নিচ্ছে তিয়ার বাবা, আমরাও দেখে নিচ্ছি, আমরাও রেডি হয়ে গেছি। তো চলো যাই আমরা। এখন আমরা শিয়ালদা পৌঁছে তোমাদেরকে বলছি বাকি কথাটা। দেখো শিয়ালদায় পৌঁছে আমরা দার্জিলিং মেলে বসেও পড়েছি। তিয়ার বাবাকে দেখো ওদিকে মোবাইল ঘাটাঘাটি করে দেখছে আমরা ঠিকঠাক সিটে বসেছি নাকি। আর তিয়াকে দেখো সব কিছু ধরপাকড় করছে, সবটাও ঠিকঠাক আছে কিনা সেটা বুঝে নেওয়ার চেষ্টা চলছে। ও প্রচন্ড এক্সাইটেড, সবকিছু দেখে লাফালাফি করছে, কারণ ওর প্রথম ট্রেন জার্নি। কেমন লাগছে কথা? ও আচ্ছা, ওর খুব ভালো লাগছে, খুব মজা পেয়েছে। এই যে আমরা এই মাত্র এনজিবিতে নামলাম, লিফটে করে ওপরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই যে তিয়ার বাবা ট্রলি টানছে। সবাইকে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। তো আমাদের সঙ্গে থাকো। আমাদের গাড়ি এখান থেকে নামার পরেই পেয়ে গেছি একজন ড্রাইভার দাদাকে, যে একটু কমে নিয়ে যাচ্ছে। তো কি কত নিচ্ছে তোমাদের সেটা আমি পরে ভিডিওতে জানিয়ে দেবো। যে ড্রাইভার দাদার সাথে আলাপ হয়েছিল, সেই ড্রাইভার দাদার সাথে কথা বলছে তিয়ার বাবা আর ওই দাদাটা যে আমাদের সাথে গিয়েছিল। এদিকে দেখো তিয়ার বন্ধু, দুজনে কথোপকথন চলছে। আমাদের পুরো গাড়ির প্যাকেজ পড়েছিল 10,000। আমরা এখান থেকে ফুল কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। ওখান থেকে যে সাইট সিন করবো, বাদবাকি যা ঘুরবো, আমাদের দিয়ে আসা নিয়ে আসা সবটাই ওই প্যাকেজের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। দার্জিলিং দুটো রুটে যাওয়া যায়, এক তো কার্শিয়াং হয়ে যেতে পারো, আর এক তোমরা যেতে পারো মিরিক হয়ে। কার্শিয়াং হয়ে গেলে পরে তোমরা 3-3.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। আর মিরিক হয়ে গেলে সেটা 5-5.5 ঘন্টা লাগে, কারণ মিরিক হয়ে যেতে গেলে অনেক সাইট সিন করে, অনেকটাই ঘুরপথ। তাই আমরা এই কার্শিয়াং হয়ে যাওয়াটাই বেশি প্রেফার করেছিলাম, কারণ যেহেতু ছোট বাচ্চা আছে তাই। তো আমরা সবাই হোটেল পৌঁছে রেডি ঠেডি হয়ে খেয়ে দিয়ে বিশ্রাম করে একদম ম্যাল মার্কেটে চলে এসেছি। ম্যালের পুরো ম্যাল ওইটা তোমাদের কাছে ঘুরে দেখাবো। সামনেই রয়েছে ম্যাল মার্কেট, দেখতেই পাচ্ছ বিশাল বড় ব্যানার রয়েছে। এই সাইডে রয়েছে মার্কেট, সাথে অনেক সামনে দিদিরা ভুট্টা টুট্টা বিক্রি করছে। আমাদেরকে বলছে তোমরা কি খাবে? তো আমরা যেহেতু পেট থেকে খেয়ে গেছিলাম, তাই আমরা ওদিকে গেলাম না।
দেখো তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। এখানে দিনের বেলা শুনেছি ঘোড়া ঠোড়াও অনেকে চড়ে, বাচ্চারাও চড়ে, বড়রাও চড়ে, দেখেছি তো বড়রাও চড়েছে। আর সাথে রয়েছে স্ট্রিট ফুড, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের খাওয়ার, পরোটা, কি বলবো, মোমো, চাউমিন তো রয়েছে, অনেক 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 দোকান। প্রত্যেকেই টেস্ট আশা করি ভালো। আমরা যেখান থেকে খেয়েছি ওটা অসাধারণ। আমরা খেয়েছিলাম চিকেন বল আর খেয়েছিলাম মোমো, অসাধারণ খেতে লেগেছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখন তোমাদের ম্যাল মার্কেটটা দেখাচ্ছি। দেখো ম্যাল মার্কেটে প্রচুর ভিড়, কিন্তু এখানে দামগুলো জিনিসের অত্যাধিক দাম। এর থেকে ঠিক উল্টো দিকে আরেকটা মার্কেট আছে, সেটা তোমাদের আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। ওখানে তাও তোমরা একটু বার্গেনিং করে জিনিসপত্র কিনতে পারো, কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। ঘর সাজানোর থেকে শীতের তো রকমারি পোশাক, বাচ্চাদের টুপি থেকে বড়দের টুপি, নানান 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 জিনিস পাওয়া যায়। এখানে আমরা দাঁড়িয়েছি একটু চা খাবো। চাটা খেয়ে আমরা তোমাদের দেখাবো আর একটা বিশেষ জায়গা। সেটা কি জানো? সেখানে নানান ধরনের, নানান রকমের, নানান ফ্লেভারের চা পাওয়া যায়। সেটা হলো এই গোল্ডেন টিপস। আশা করি অনেকেই জানো। আমরা যেহেতু প্রথমবার গেছি, তাই প্রথমবারই সব কিছু দেখছি, তাই প্রথমবারই তোমাদের সব কিছু শেয়ার করছি। অসাধারণ সেখানকার চায়ের ফ্লেভারগুলো। এখানে তোমরা টেস্ট করেও নিতে পারো, আর তোমরা স্মেল তো ওরা দেখিয়ে দিচ্ছ। দোকানদারের বিহেভিয়ারগুলো খুবই ভালো। নানান ধরনের চা পাওয়া যায়, নানান ফ্লেভারের। তো আমরাও কিছু চা মোড়ো করে ঠোরে নিয়ে এবার দেখো মা আর মেয়েকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো। তোমাদের এত কিছু বলছি, এটা তোমাদের কিন্তু বলতেই হবে আমাদের কেমন লাগছে। আর আমাদের তিয়ার বাবাকেও কেমন লাগছে সেটাও বলো। ও বেচারা মাঝে মাঝে উঠে মারছে আমাদের ভিডিওতে, দেখো ওকেও ভালো লাগছে। আসলে আমরা খুব ক্লান্ত, সারাদিন এত জার্নি করে, তারপরেও সবটা ঘুরে ঘুরে দেখবো, এটা তো এক্সাইটমেন্ট ভেতর থেকেই চলে আসে, তাই না? অনেক সুন্দর সুন্দর গিফট আইটেম রয়েছে, ঘর সাজানো রয়েছে, রকমারি পোশাকেরও বিভিন্ন আইটেম রয়েছে, অনেক জুয়েলারি রয়েছে, শোপিস রয়েছে, ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, নানান রকমের জিনিস এই দোকানগুলোতে পাওয়া যায়। যদিও আমরা ঢুকে দেখিনি, আমরা সবটাই বাইরে থেকেই দেখেছি, কারণ আমরা পরে একদিন এসে কিনবো তাই। আর এই রকমারি মুখোশ, দেখো রকমারি ভয়ঙ্কর ভয়ঙ্কর মুখোশ সেখানে পাওয়া যায়। জানি না কে বা কারা এগুলো দেখে, আমার তো মোটেই পছন্দের জিনিস নয়। তো আমাদের এখন ঘোরা টোরা হয়েছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। এবার দেখো আমার তিয়ার দুষ্টু, ও আর কোলে থাকবে না। ও এখন ওকে নিচে নামিয়ে দাও, ও ঘুরে ঘুরে দেখবে ব্যাপারটা কি হচ্ছে। সবাই হেঁটছে, ও কেন হাঁটছে না? তাই এখন ও নিজে হেঁটে হেঁটে দেখবে বলে রেডি হচ্ছে। ওর বাবা তাই ওকে ঠিক করেছে, নেই তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি একটু হাঁটো। দেখো টিয়াও হাঁটু হাঁটু করে দেখার চেষ্টা করছে ম্যাল মার্কেটটা, কারণ ও তো ছোট্ট, সদ্য হাঁটা শিখেছিল তখন। তাই দার্জিলিং কিভাবে আসবে সেটা তো এই ভিডিওতে বলেই দিলাম। এরপরে যেটা বলবো সেটা হলো কোথায় থাকবে, কোন হোটেলে গেলে তোমাদের কম খরচে ভালো থাকতে পারবে, ভালো ভিউ পয়েন্ট পাবে, কোথায় কোথায় ভালো ভালো জায়গায় ঘুরতে পারবে, সেটাও আমি নেক্সট পার্টের ভিডিওতে তোমাদের বলবো। প্রত্যেকটা এরকম পার্ট করে ভিডিও আসছে, তো ভিডিও কেমন লাগছে অবশ্যই বলো তোমরা, আর কি কি জানতে চাও সেটাও বলো। থ্যাংক ইউ। আর আমাদের ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই বলো, কারণ অনেক আগ্রহ নিয়ে আমরা বসে থাকি।